প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজনা শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রত্যেক জনের শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যাজন পূর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার অন্তরের আনন্দিত জয়পুর জানাই। পরম দেয়ালের অমৃত কথা সকলের সাথে ভাগ করে নেব বলে উপস্থিত হলাম। চেষ্টা করছি এই মুহূর্তে পরম দেয়ালকে নিয়ে যা আমার মনের ভিতরে অনুভূতি আপনাদের সকলের মাঝে ভাগ করে নেওয়া। তাতে আপনারা সকলেই যদি আনন্দ অনুভব করেন তাহলে আমার যাজন করা সার্থক হবে। প্রভুকে নিয়ে আপনারা যদি পরম আনন্দের অধিকারী হন তাহলেই আমার যাজন করা সার্থক হবে। ঠাকুর আলোচনা প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে ঠাকুর বলছিলেন, তিনি বসে আছেন সকল ভক্তের মাঝে। কথা প্রসঙ্গে তিনি বলছেন, প্রবৃত্তিগুলিকে লাই দিও না। প্রবৃত্তিকে লাই দিলে আমাদের কি হয়? আমাদের জীবনে যা কিছু ভুল প্রবৃত্তির পরবশ হয়ে কিন্তু হয়। প্রবৃত্তি অ্যাট্রিবিউট, প্রবৃত্তি আমাদেরকে কিন্তু প্ররোচনা দিয়ে ভুল পথে এগিয়ে নিয়ে যায়। তাই প্রবৃত্তিকে বশে রাখতে গেলে আমার মনকে কিন্তু প্রভুর চরণে ন্যস্ত করে রাখতে হবে। আমার মনের মণিকোঠায় সদা সর্বদা তাকে ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা তাকে লালন পালন করে অন্তরে সদা জাগ্রত রাখতে হবে, চিন্তার দ্বারা, করার দ্বারা। তাই তখন প্রবৃত্তি কিন্তু আমাকে উস্কিয়ে দিয়ে কোনো ভুল কাজ করাতে পারবে না। তাই ঠাকুর বলছেন, প্রবৃত্তিগুলিকে লাই দিও না। প্রবৃত্তিগুলোকে লাই দিলে কি হতে পারে? কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যার উপর মানুষের ভালোবাসা থাকে সব প্রবৃত্তি দিয়ে সে তাকে সেবা করতে চায়। ঠাকুর কি সুন্দরভাবে সকলের মাঝে বসে প্রবৃত্তি নিয়ে তিনি বিশ্লেষণ করে সকলকে বুঝিয়ে দিচ্ছিলেন। যার উপর মানুষের ভালোবাসা থাকে সব প্রবৃত্তি দিয়ে সে তাকে সেবা করতে চায়। যার যেমন নেশা তার তেমন দিশা। তখন বসমা বলছেন, প্রবৃত্তিগুলি আমাদের কষ্ট দেয় কেন ঠাকুর? বসমা প্রশ্ন করলেন ঠাকুরকে, প্রবৃত্তিগুলি আমাদের কষ্ট দেয় কেন ঠাকুর? তখন পরম দেয়াল তারই প্রশ্নের উত্তরে বলছেন, ভালো জিনিসে নেশা না থাকলে মানুষ প্রবৃত্তিগুলিকেই লাই দেয়। আমার যদি ইষ্ট নেশা থাকে, ইষ্ট নেশা যদি আমার পেয়ে যায় তাহলে আমাকে কোনো খারাপ নেশা আমাকে গ্রাস করতে পারবে না, প্রবৃত্তি আমাকে কিছু করতে পারবে না, বশীভূতও করতে পারবে না। তাই সর্বাগ্রে যেটা আমাদের দরকার ইষ্ট নেশা। তাই ঠাকুর বলছেন, ভালো জিনিসে নেশা থাকলে মানুষ প্রবৃত্তিগুলিকেই, ভালো জিনিসে যদি নেশা না থাকে মানুষ প্রবৃত্তিগুলিকেই কিন্তু লাই দেয়। আর যদি ভালো জিনিসে নেশা থাকে তাহলে মানুষ প্রবৃত্তিগুলিকে কখনো লাই দেয় না। তাই ইষ্ট নেশা যখন আমাদের থাকবে আমরা প্রবৃত্তিকে কখনো লাই দেব না। তাই আমাদের যা করণীয় তিনি বলছেন, সৎ নেশা না থাকলেই মানুষ খারাপের দিকে ঝোঁকে। সৎ নেশা না থাকলেই মানুষ খারাপের দিকে ঝোঁকে। মানুষ চুপ করে বসে থাকতে পারে না, এটা মানুষের প্রবৃত্তি। মানুষ চুপ করে বসে থাকতে পারে না। তাই ছেলেবেলা থেকে বাপ মার তাই করা লাগে যাতে ছেলে মেয়ের ভালোর দিকে অনুরাগ গজায়।
তাই ঠাকুর বলছেন ছেলেবেলা থেকে বাপ মাকে ঠিক সেভাবে সন্তানকে এগিয়ে দিতে হয় সেই পথে, যাতে তাদের ভালোর দিকে ইন্টারেস্ট হয়, ভালোর দিকে তাদের অনুরাগ গজায়, ইন্টারেস্ট হয়। আর তারা যা কিছু করে তা যেন শ্রেয় কারো মুখে হাসি ফোটানোর জন্য করে। আর তারা যা কিছু করে তা যেন শ্রেয় কারো মুখের হাসি ফোটানোর জন্য করে। ব্যক্তিগত অর্থ, মান, যশ ইত্যাদি যদি কারো কাম্য হয়, তাহলে সে কিন্তু পট করে প্রবৃত্তির পাল্লায় পড়ে যায়। দেখুন কত বড় কথা। ব্যক্তিগত অর্থ, মান, যশ ইত্যাদি যদি কারোর মনের কামনা হয়, তাহলে সে কিন্তু পট করে প্রবৃত্তির পাল্লায় পড়ে যায়। তাই তিনি বলছেন ছোট্টবেলা থেকে সন্তানকে তার ভিতরে ভালোর প্রতি নেশা গজিয়ে দিতে হয়, ভালোর প্রতি অনুরাগ গজিয়ে দিতে হয়, ইন্টারেস্ট করে দিতে জাগিয়ে দিতে হয়। তাই ইষ্ট নেশা যদি আমাকে পেয়ে যায় বা আমার ভিতরে যদি ইষ্ট নেশা জাগ্রত হয়, তাহলে কোনো খারাপ নেশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না, আর প্রবৃত্তিগুলি কখনো লাই পাবে না। তাই ঠাকুর বলছেন প্রবৃত্তিগুলিকে কখনো লাই দিও না। তাই আমাদের করণীয় কি? যে করা আমাদের প্রবৃত্তিগুলো কখনো লাই পাবে না, প্রবৃত্তি কখনো মাথা ছাড়া দিয়ে আমাদেরকে ভুল পথে চালিত করবে না। সেই রকমভাবে আমাদেরকে সেই নেশায় আমাদেরকে লেগে থাকতে হবে। ভালো করার নেশা, ভালোর নেশা, ইষ্ট নেশা। তাই ইষ্ট নেশা যখন আমার ভিতরে সদা জাগ্রত থাকবে, তখন প্রবৃত্তি কখনো কিন্তু আমার ভিতরে প্রবল হয়ে আমাকে ভুল কিছু করাতে বাধ্য করতে পারবে না। তাই আমরা সদা সর্বদা চেষ্টা করব প্রবৃত্তি যেন আমাদেরকে পেয়ে না বসে, আর আমরা যেন প্রবৃত্তিকে লাই না দিই। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু।